ক্রিটিক্যাল পাতে সর্ষের তেল। ক্রিটিক্যাল পাতে সর্ষের তেল একটু আইএসএলের বর্তমান অবস্থা নিয়ে একটু আলোচনা করব। তো আমি দেখতে পাচ্ছি যে কল্যাণের গতকালের একটা মন্তব্য নিয়ে অনেকে খুব খিল্লি করছে বাজারে। কল্যাণ কি একটা মন্তব্য করেছিল যে 180খানা ম্যাচ 150 দিনে মোটামুটি নামিয়ে দেবো, এখানে ওখানে খেলি। তো সেইটাই হয়তো জানি না কল্যাণ কতটা ভেবেচিন্তে বলেছে, কিন্তু মানে কল্যাণও যে এরকম মানে পাবলিকও তেমন। তো এখানে একটু আলোচনা করবো। ক্রিটিক্যাল পাথ বলে একটা কথা আছে যে কোনো প্রজেক্টে। তো মনে হয় এই ব্যাপারটা কিন্তু অসম্ভব নয়, কিন্তু ঘটনা হচ্ছে কল্যাণের দ্বারা এটা নামানো সম্ভব নয় বিভিন্ন কারণে। সেটা আলোচনা করব এবং পাবলিকও ব্যাপারে না বুঝে খিল্লি করছে। এবার আসা যাক, আমরা সর্ষের তেল কেন বলছি না। আজকে আমরা জানি যে গেছিলো আই লিগের ক্লাব সিওরা গেছিলো কেন্দ্রীয় যে স্পোর্টসের মিনিস্টারের সঙ্গে দেখা করতে। তো গতকালই স্পোর্টস মিনিস্টারের কিছু ছবি টবি দেখে আমার জায়গায় যেটা ঘটনা হচ্ছে যে আজকে আমরা কি জানতে পারলাম, তার জন্য একটু এক্সট্রা টাইমটা শুনছিলাম। সে 14-15 মিনিটের মধ্যে স্ক্রোল টোল করে যতদূর জানতে পারলাম, সেইটা আমাকে একটা একটা ঘটনা মনে করে দিল। ঘটনা একটা ছোট্ট গল্প মনে করে দিল। আপনার বনফুলের নিশ্চয় নাম শুনেছেন। বনফুলের বেশ ছোট্ট ছোট্ট ভীষণ ভালো গল্প আছে। ছোটো মানে একদমই ছোটো গল্প, মানে হাফ পাতার গল্প। তো ওর একটা গল্প ছিল যেখানে ঈশ্বরের কাছে সবাই যাচ্ছে, সব মানুষ যাচ্ছে এটা ওটা দাবি দেওয়া নিয়ে। ঈশ্বর সবাইকে বলছে বেশ আচ্ছা আচ্ছা করে দেবো, সব এক এক করে যাচ্ছে। তো শেষে একজন গেছে, মানে কেউ যাচ্ছে বলছে আমার ছেলে চাকরি করে দিন, কেউ বলছে একটু আইএসএলের ব্যবস্থা করে দিন, কেউ বলছে একটু ইনভেস্টার এনে দিন, মানে এরকম বলছি। মানে বিভিন্ন লোক বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাচ্ছে, ব্যক্তিগত দাবি দেওয়া। তো সবার দাবি দেওয়া হয়ে গেছে। এবার ঈশ্বর তার যে সাগরেদ আছে তাকে বলল একটু সর্ষের তেলটা নিয়ে এত গরম করে। তো নিয়ে এলো সাগরেদ, সর্ষের তেলে কানে দিয়ে ঈশ্বর ঘুমিয়ে পড়লো নাক ডাকতে ডাকতে। তো ঘটনা হচ্ছে এক্সট্রা টাইমে যেটা শুনলাম, মানে যেটা বলেছে কেন্দ্রীয় মন্ত্রী, তোমরা নিজেদের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে নাও, কিছু একটা ব্যবস্থা করে নাও, কিছু স্বল্প মেয়াদী ব্যবস্থা করে নাও, ভালো করে যেতে হয়, খুব সুন্দর করে হয়, কিন্তু ব্যবস্থাটা কে করবে, কবে করবে, কীভাবে করবে, সেসব কিছুই বলে দেয়নি। একটা জ্যোতিষের কাছে আপনারা যাবেন, যে কোনো জ্যোতিষের কাছে। আপনি যদি নির্বোধ হন তো আপনাকে তো দেবে ভালো করে মুরগি করে, কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমান হন তো আপনাকে বলবেন না মনে হচ্ছে আপনার ঠিকই আছে, আপনি এটা নিলেও পারেন, না নিলেও পারেন, এমনভাবে বলবে। তো কেউ কোনো সমস্যা নিয়ে গেল, আপনি বলুন ব্যাপারটা কিন্তু তোমাদের করে নিতে হবে। তোমার ভালোভাবে করো স্যার। কীভাবে করবে না, ভালোভাবে করো স্যার, মানে কোন মেয়াদে, স্বল্প মেয়াদি করো, কিন্তু খুব সুন্দর উন্নত মানে করো স্যার। কীভাবে করো, আচ্ছা শোনো তোমার চাটা খেয়েছো তো, এবার একটু আসো। তো এই হলো সর্ষের তেলের ঘটনা। এবার ক্রিটিক্যাল পাথ আসা যায়। দেখুন মানে যে কোনো প্রজেক্টে আপনার যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল, জানেন যে কোনো ফিল্ডে প্রচুর টাস্ক থাকে, কিছু ইন্টারডিপেন্ডেন্সি থাকে। ইন্টারডিপেন্ডেন্সি মানে আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরুন রান্না থেকে আপনি বেগুন ভাজবেন, বেগুন ভাজতে গেলে আপনাকে বেগুনটা প্রথমে কাটতে হবে, তো বেগুনে আপনাকে হলুদ মাখাতে হবে, তারপর আপনাকে সর্ষের তেল ঢালতে হবে, তারপর এটা সর্ষের তেল গরম হলে এবার আপনি বেগুনটা ছাড়তে পারেন। এবার কিছু কিছু টাস্ক ইন্টারডিপেন্ডেন্ট, মানে আপনি বেগুনটা না কাটার আগে কিন্তু হলুদটা লাগাতে পারবে না। তো হলুদ লাগানো যদি একটা টাস্ক থাকে, বেগুন কাটা যদি একটা টাস্ক থাকে, তাহলে ইন্টারডিপেন্ডেন্সি মানে হচ্ছে আপনি হলুদ কাটাটা কিন্তু হলুদ মাখানোটা বেগুন কাটা শেষ করার পরে শুরু করতে পারবেন। মানে স্টার্ট অফ সেকেন্ড অ্যাক্টিভিটি ক্যান হ্যাপেন অনলি আফটার দ্য এন্ড অফ ফার্স্ট অ্যাক্টিভিটি। কিন্তু আপনি ধরুন আপনি যে কড়াইটা পরিষ্কার করবেন বা কড়াইতে তেল গরম করবেন, সেটার জন্য কিন্তু হলুদ মাখার উপর নির্ভর করছে না। আপনি যে হলুদ নুন একটু মাখাবেন, একটু হয়তো চিনি দিলেন, সেটা কিন্তু সাইমালটেনিয়াসলি করতে পারেন, মানে প্যারালালি করতে পারেন। মানে কড়াইতে তেল গরম হচ্ছে, আপনি সেই সময় কিন্তু হলুদটা মাখাতে পারেন। বা আপনার বেগুন কাটার উপর নির্ভর করছে না। আপনি ধরুন প্রচুর ভাজবেন, আপনি বেগুন কাটাকাটি হচ্ছে, আপনি কিন্তু কড়াইতে তেলটা গরম করতে পারেন। এইবার তার মানে ক্রিটিক্যাল পাথ হচ্ছে কি, মানে ক্রিটিক্যাল পাথ হচ্ছে শর্টেস্ট রুট। মানে এই কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনি বাইপাস করতে পারবেন না, বা যেগুলো আপনি প্যারালালি করতে পারবেন না, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এবার যে লোকজন যে খিল্লিটা করছে 180খানা ম্যাচ 150টা, আপনারা তো কমপ্লিকেশনে যাবে না। ধরুন আইএসএলে 14টা ক্লাব খেলবে, তাহলে প্রত্যেকটা ক্লাব কটা ম্যাচ খেলতে হবে, যদি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতেই ধরি আমরা 13 26টা ম্যাচ খেলতে হবে, তাই তো। ধরলাম ওই সেমিফাইনাল ফাইনাল ওইগুলো বাদ দিন, ওই সুপার 6 ওটা বাদ দিন। একটা স্বাভাবিক একটা যদি লিগ হয় 14টা টিমের মধ্যে, তাহলে এক একটা টিমকে কটা খেলতে হচ্ছে 13 26টা ম্যাচ।
এবার 150 ডেজ মানে আপনার যাই মনে করুন, গড়ে মানে কি 5 মাস, 5 মাসে আপনাকে তাহলে 26টা ম্যাচ খেলতে হবে। আমি সহজ করার জন্য 25টা করে দিই, তাহলে মাসে 5টা ম্যাচ, মানে মাসে 5টা ম্যাচ কি খুব কঠিন ব্যাপার? আমি জানি হয়তো কল্যাণ এগুলো না বুঝেই বলেছে, হ্যাঁ, কিন্তু এই যে লোকে যে খিল্লি করছে তারা কিন্তু না বুঝে খিল্লিটা করছে। এটা ডুয়েবল, মানে আপনি করতেই পারেন, মানে মাসে 5টা ম্যাচ, মাসে 6টা ম্যাচ হতে পারে না? একটা আইএসএল ক্লাব 1 মাসে 6টা ম্যাচ খেলতে পারে না? এটা কোন হিসাবে বলছেন? তো আপনার হাতে যদি 5 মাস থাকে, 5 মাসে আপনি 6টা করে 30টা অবধি ম্যাচ খেলতে পারেন। এবার আপনি কোথায় কীভাবে করবেন সেটা অন্য ব্যাপার, মানে কটা স্লটে দেখাবি, টিভি স্লটে, মানে টিভিতে মানে একসাথে ম্যাচ দেখাতে পারে না। কলকাতা ফুটবল লিগেতে একসাথে 4-5টা ম্যাচ চলে। আপনি কি ধরুন আপনি ইস্ট বেঙ্গলের ফ্যান, আপনি কি এই সমস্ত নর্থ ইস্টের খেলা দেখেন, পাঞ্জাবের খেলা দেখেন? দেখেন না। সেটা অন্য ব্যাপার, প্যারালালি ব্রডকাস্ট হবে কি হবে না সেইটা নিয়ে মানে লোকে এমনভাবে বলছে না তার কোম্পানি ব্রডকাস্ট করবে। আপনি প্যারালাল ব্রডকাস্ট করতেই পারেন, একাধিক ভেন্যুতে হবেই, মানে হোম অ্যান্ড ভিত্তিতে হলে একাধিক ভেন্যুতে হবেই। সুতরাং ব্যাপারটা হলো ক্রিটিক্যাল পাথ অনুযায়ী কিন্তু এটা খুবই সম্ভব। ঘটনা হচ্ছে কল্যাণ আর যে মেহেরা বলে যে লয়ার ব্যক্তি আছে, আজকে দেখলাম উনি একটা টুইট করেছেন অবশেষে, যে যেটা আলোচনা করছিলাম আমরা অনেক, আমি আমার চ্যাট ফোনে প্রচুর আলোচনা করেছি, যে যে আরএফপিটা ফ্লোট করা হয়েছিল তাতে এমন কন্ডিশন দেওয়া হয়েছিল যাতে ওটা ফেল করে। ইট ওয়াজ ডিজাইন টু ফেল। এটা জানি না হয়তো বোধোদয় হয়েছে, হতেই পারে, কিন্তু এটা কিন্তু প্রকাশ এই পাবলিকটা এই প্রথম প্রকাশ করতে দেখলাম। এবং গতকাল আরও দেখলাম যে বেঙ্গালুরুর যারা মালিক জিন্দাল, ওরাও কোম্পানি তো নাকি শুধু রিলায়েন্সই কোম্পানি, ওরাও কিন্তু প্রস্তাব দিয়েছে যে সমস্ত আইএসএল ক্লাব নিজের একটা কোম্পানি তৈরি করুক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সঙ্গে নিয়ে, এবং সেই কোম্পানিটা লিগটা অপারেট করুক, যেটা কিন্তু ইপিএলে হচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগেও কিন্তু এরকম একটা কোম্পানি আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে একাধিকবার আলোচনা করেছি চ্যাট ফোরামে, বহুদিন ধরে আমরা আলোচনা করেছি এবং অডিওতেও বারংবার এটা বলেছি যে আপনি এই দালালদের কেন মাঝে দরকার। তবে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে অনেক দালাল, তারা মিডিয়া জগতের সাথে সরাসরিভাবে যুক্ত হোক বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা একটু হাওয়াটা একটু বেগতিক বুঝতে পারছে, মানে হাওয়াটা এদিক ওদিক কোনো করছে, তো তারা একটু দেখি এখন একটুখানি কিন্তু মানে একটুখানি নীতি মারাচ্ছে তারা একটু। যাকে আপাতত দেখা যাক কোন দিকে কী এগোয়। তবে এসো সিঙ্গারা খাও, সামোসা খাও, বাড়ি চলে যাও, এইটা যে হতো এটা নিয়ে খুব একটা আমি আশ্চর্য হয়নি। তার কারণটা এটা রাজনৈতিক কারণ, এখন সামনে ইলেকশন নেই, আর কোথায় মানে ফুটবল দিয়ে বলুন তো ইলেকশন যেতে যায়, মানে বাংলা ছাড়া। গোয়া ফলে এসব লাগে না, গোয়া ফল লোকে একটুখানি চুল্লু ফুল্লু পেলে খুশি, বাংলার লোকের জন্য একটু ইলেকশনের দরকার। তো বাংলাতে তো মানে ব্যাপারটা তো মোটামুটি আমরা জানি বাংলা ইলেকশনের কী অবস্থা, কোন পার্টি কতটা ফেভারে রয়েছে। সুতরাং আমরা ওই মানে আর বিহার ইলেকশন তো শেষ হয়ে গেছে, বুম শেষ হয়ে গেছে ইলেকশনটা। তো এখন ফুটবল নিয়ে মানে মানে আপনি এদিক ওদিক গিয়ে কিন্তু খুব একটা ফুচকা টুচকা পাবেন না, মানে খুব একটা ওই একটু আশকারা মানে কোনো সাহায্য পাবেন না। ওই তোমরা কিছু একটা করো, ভালো করে থাকো, ভালো মন্দ করো, ওরকম একটা গাল ভরা আশ্বাসই পাবেন, তার বিশেষ কিন্তু পাবেন না। সুতরাং এটা যে পাইও নি, খুব একটা আশ্চর্য আমি হইও নি। সবাই ভালো থাকবেন।